যুদ্ধের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হ্যাঁ শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ। তিনি বলেন, যেখানে না ভোট হয়েছে, যেটায় না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, নির্ধারিত হবে না যেটা, সেটা কিভাবে হবে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা সেখানে নির্ধারিত হবে। এসব ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মব নিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, যারা মব তৈরি করছেন সেখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, সেটার দায়িত্ব তাদের উপর বর্তাবে। অ্যানি চৌধুরী আরো বলেন, সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কিভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নেবেন, সে বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, তবে সব ইস্যুতে বিরোধিতা করতে হবে। এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজে মনোযোগী হওয়া দরকার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার জন্য ট্রাম্প প্রশাসনের অনুরোধ সত্ত্বেও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। আন্তর্জাতিক আইন ও নীতিগত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি জোরদার করছে, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আলোচনার চাপ বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলায় ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বৃহস্পতিবার ব্লুমবার্গকে জানান, আন্তর্জাতিক আইন ও অন্যান্য বিবেচনায় যুক্তরাজ্য এ ধরনের হামলার জন্য ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি। এ বিষয়ে দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের গত জুন মাসে হামলায় ডিয়েগো গার্সিয়া ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতির বিষয়ে সরকার কিভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস গত মাসে হাউস অব কমন্সে বলেন, কোনো বিদেশি দেশের জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে হলে এর আইনি ভিত্তি ও নীতিগত যুক্তি থাকতে হবে। যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সামরিক কার্যক্রম নিয়ে আমরা মন্তব্য করি না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া চলছে যা যুক্তরাজ্য সমর্থন করে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক ফোনালাপে ইরান ইস্যু নিয়ে আলোচনা হলেও ঘাঁটি ব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়নি। এবারে বিনোদনের সংবাদ। শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে। তবে ক্যামেরা রোলিং এর আগেই শোনা যায় ছবিটিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকা থাকার কথা রয়েছে। এমন গুঞ্জন নিয়ে যখন দর্শক মহলে ব্যাপক আলোচনা, তখনই এ নিয়ে মুখ খুললেন সিনেমার পরিচালক আজমান রুশো। সম্প্রতি গণমাধ্যমকে নির্মাতা জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং ছড়িয়ে পড়া এসব তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো জানান, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার, পাকিস্তানি নায়িকা কেন থাকবে?
আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে তার পুরোটাই ভিত্তিহীন। তবে একবার শাকিব খান জানিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে, তবে কোন সিনেমার জন্য সেটি জানাননি। সে প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন, হয়তো তার অন্য কোনো সিনেমার ক্ষেত্রে বলেছিলেন, কিন্তু রকস্টারে পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই। আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য এই সিনেমায় শাকিব খানকে ঢাকার একজন ছেলের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশি সংস্কৃতির ওপর দাঁড়িয়ে। উল্লেখ্য, জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাণের পর আজমান রুশো প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং তার প্রথম এই প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।